दुनिया जमुना से तमनी पूरे रोबे ऐ दुनिया सरे একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে মারহাবাকে জোরে বলা যায় না এ দুনিয়া জামনা সে তেমনি পরে রবে এই দুনিয়া সরে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে এ দুনিয়া দেখতে সুন্দর মায়ারি পাহাড় মারহাবা জোরে এ দুনিয়া দেখতে সুন্দর মায়ারি পাহাড় আমি তুমি যাইব একদিন কবর মাজার রে কবর মাজার আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আপনি তাকায় দেখেন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা কয়রা ইউনিয়ন নিবিড় পল্লী অঞ্চল কয়রা দাঁতপুর দিয়ারপাড়া আল্লাহ তোমার ঘরের মাহফিলের কাজে আঙ্গিনার মধ্যে বসিয়া আমরা অনেকগুলা বান্দা বান্দিরা তোমার শাহী দরবারে হাত তুলে দিলাম হে আল্লাহ তুমি দয়া কইরা মায় কইরা আমাদের কলেমা খানা দরুদ শরীফ খানা কবুল করিয়া যতটুকু সব হয় লক্ষ কোটি গুণ বাড়ায় দিয়া আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা বাশীরা ওয়া নাযীরা দয়ার নবী এতিম নবী মায়ার নবীর রওজা মুবারক আজকের হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন আল্লাহ বাবা আদম হতে মা হতে আজ পর্যন্ত যতগুলা মাইয়াত মনকে মন্টনকে ঠোঁট মাটি নিচে চাপা বড় গেল আল্লাহ দয়া কইরা মায়া কইরা প্রত্যেকের কবর আজকের হাদিয়াগুলা পৌঁছায় দাও আমরা যারা হাত তুলে দিলাম আমাদের মধ্যে কার জানি মানে ও আল্লাহ কার জানি আব্বা নাই মা যাদের নাই আব্বু যাদের নাই দয়া কইরা মায়া কইরা মা আব্বার কবর খানা পাকে জান্নাত বানায়া দাও রব্বুল আলামিন এই মাহফিলের আঞ্জাম যেই ভাইজানেরা আমার দিল যেই ভাইজানেরা তাবারকের কাজে ব্যস্ত আছে যেই ভাইজানরা আমার দুইটা সুন্দর হাত দিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়া এই মসজিদের জন্য টাকা চাইলো ও আল্লাহ ওই দুইটা হাতকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না আল্লাহ যারা মাহফিলের আঞ্জাম করলো তাদের মার কুলাব্বার তুমি মাফ করে দাও আল্লাহ তোমার ঘর যতটুকু প্রয়োজন গায়বী খাজানা দিয়ে পরিপূর্ণ করে দাও আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে মন খুশিতে করিয়া বেশি বেশি দান করার তৌফিক দিয়া দাও আল্লাহ এই ময়দানে আমি গুনাহগার হাত তুলে দিলাম অনেকের মানুষের নাম আমার মনে পড়ে গেল কিন্তু বলা সম্ভব নয় আল্লাহ সবার দান কেনা তুমি কবুল করিও আল্লাহ সবার মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দিও আল্লাহুম্মা আমিন সরকার তাহলে কিছু কথা কবে দিবেন না না করে আচ্ছা এই 500 টাকার একবার দান নারায়ে তাকবীর মোহাম্মদ আক্তার হোসেন সরকার দাঁতপুর বাড়ি আল্লাহ আমি মাওলানা রাশিদুল ইসলাম দোয়া না করে যে পারি আল্লাহ জান্নাতের মধ্যে বানাই দিও ঘর আর বাড়ি আল্লাহ সংসারের মধ্যে আয় বরকত দিয়া দাও আল্লাহ খানায় কাবার মুসাফির বানায়া দাও আপন আপন মানুষ যারা মাটির কবরে গেল মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ যেই বান্দা 500 টাকা দান করলো 5 লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও রব্বুল আলামিন আরো এক মন দান আল্লাহ
আল্লাহ তোমার বান্দার দানখানা কবুল করো। আল্লাহ দান করছে ইরি, আল্লাহ ইমানের লাগনা যেন কিরি, আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায় না যেন সেক্রেটার বিরি, জান্নাতের ময়দানে করিয়া দিও ঘর আর বারে, জান্নাতে উপহার দিও সুন্দর সুন্দর হুর আর বলে। রাব্বুল আলামিন দোয়াখানা কবুল করো, আল্লাহুম্মা আমিন। জিলহাব নামে একটা ছেলে মারা গেছে 3 সাল। লিল্লাহি তাকবীর। জিলহাব নামে একটা ছেলে মারা গেছে, তার জন্য 100 টাকা দিয়া তো আছে, দানখানা কবুল করো। রব্বুল আলামিন আপন আপন মানুষ যারা মাটির কবরে গেল মাফ করে দাও। জিলহাব নামক যেই ছেলে মাটির কবরে, ওই সকল কবরগুলা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। নুরুল ইসলাম আজমদান এই গ্রামে বাড়ি না? বাড়ি কোথায়? নাম বলবো না। লিল্লাহি তাকবীর। আল্লাহর এক বান্দা নাম বলতে অনিচ্ছুক, আধা মন দান। চিল্লা বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানখানা কবুল করো, জানে মালে বরকত দাও। আল্লাহ খানায় কাবার মুসাফির বানায়া দাও। আপন আপন মানুষ যারা মাটির কবরি, ওই সকল কবরগুলা মাফ কইরা দাও। রব্বুল আলামিন আসাদুল মা এক বস্তা রবিকুলের বেটা কি এক বস্তা সিমেন্ট আর 100 টাকা। ওখানে ভালো করে লেখেন, নাম আসাদুল না শফিকুল। লিল্লাহি তাকবীর। কি ব্যাপার? আওয়াজ কিন্তু নাই তাকবীরের, জোরে বলেন নারায়ে তাকবীর। আসাদুলের ছেলে এক বস্তা রফিকুল ইসলাম 100 টাকা, এক বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ দানখানা কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ খানায় কবর মুসাফির বানায়া দাও। রব্বুল আলামিন আপন আপন মানুষ যারা মাটির কবরের মধ্যে ঘুমায় গেল মাফ করে দাও। স্বপ্নের যুগে রাসূলের দিদার না মিলায়া মরণ দিও না। চিল্লা বলেন আমিন। এরপরে তাড়াতাড়ি করে দেওয়া লাগবে। আসরের নাতিন ফাতেমা, তার জন্য 100 টাকা। নারায়ে তাকবীর। আমার আসির মামা নাতিনের জন্য 100 টাকা এবং এক বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা, আরো চিল্লায়া বলেন মারহাবা। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আসির মামার নাতিনের কবরখানা রিয়াজুল জান্নাত বানাইছো, তার ওসিলা করিয়া আপন আপন মানুষ যারা মাটির কবরে গেল মাফ করে দাও। আমার আসির মামাকে কবুল কইরে নাও, আমার মামি জানকে কবুল করে নাও। খানায় কাবা তওয়াফ করার তৌফিক দিয়া দাও। আমার মামা জানের 14 খানদানে খানদান যারা মাটির কবরে মাফ করে দাও। রব্বুল আলামিন আয় বরকত দিয়া দাও, সংসারে উন্নতি দান করে দাও। আল্লাহুম্মা আমিন। দানবীর দান আল্লাহ কবুল করিও, আখিরাতের আদালতে জান্নাতে পৌঁছায়ো। তাড়াতাড়ি করে দেওয়া লাগবে। শাহ আলম হুজুর এক মন। নারায়ে তাকবীর। শাহ আলম হুজুর জিন্দাবাদ বলেন। 1 মন ধান 100 টাকা, ঠিক আছে? 1 মন ধান, 1 মন ধান। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ শাহ আলম সাহেবের দানখানা কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ দান করছে ইরি, আল্লাহ ইমানে ধরে না যেন কিরি, আল্লাহ খাওয়াইও না। আল্লাহ তুমি সেক্রেটার বিরি, জান্নাতের মধ্যে ঘর দিয়ে দিও হুর আর নূরে। জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শাহ আলম সাহেবকে খানায় কাবার মুসাফির বানায়া দাও। আল্লাহুম্মা আমিন। আব্দুল রাজ্জাক সাহেব 1 মন দান। 1000 টাকা। তাকবীর দিলে না জোরে? যদি তাকবীর দিলে হয় এই যে পকেটে তুলবো। রেডি না? নারায়ে তাকবীর। আব্দুর রাজ্জাক সাহেব 1 মন দান, 1000 টাকা নগদ। চিল্লা বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের দানখানা কবুল করে নাও। এরা আমার দরদি মালুস, আল্লাহ আমারও মন থেকে বড় মুহাব্বত করে। আমার আব্দুর রাজ্জাক সাহেবের দানখানা কবুল করো, জানে মালে বরকত দিয়ে দাও। আপন আপন মানুষ যারা মাটির কবর গেল আল্লাহ মাফ কইরা দাও।
আমার আব্দুল রাজ্জাক সাহেবের সংসারে আয় বরকত দিয়া দাও, খানায় কাবার মুসাফির বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে দামায় দাও আল্লাহুম্মা আমিন। আসেন সোনার বন্ধুরা, আল্লাহর ঘরের জন্য আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু ফিল বাইতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন একটা টাকা দিয়ে যদি আল্লাহর ঘরকে কেউ বানায়, আল্লাহর ঘরের জন্য বানানোর কারণে জান্নাতের ময়দানে আল্লাহ পাক তার জন্য বালাখানা বানায় দেয়। সুবহানাল্লাহ। নামটা কি? নারায়ে তাকবীর। আমার আশরাফুল সাহেব, আশরাফুল সাহেব একটু কি আমার হাতে মুসাফা করা যাবে? আহারে আমার মনের মানুষ কেন বোঝে না রে তোরে, আমি কত ভালোবাসি। মারহাবা করে বলেন। আমি যদি কিছু দাবি করি জুলুম হবে কি? হবে না। যেই লোটটা দিবেন এই লোটটা যদি আবার দেন মা এবং আব্বার নামে পারবেন না। নারায়ে তাকবীর। আমার আসাবুল ভাই, আসাবুল ভাই নগদ 500 বাকি 500 জোরে কোন মারহাবা, আরো চিল্লায় বলেন না মারহাবা। আল্লাহুম্মা আমিন। আমার আদরের মানুষ আমার আশরাফুল ইসলামের দানখানা কবুল করো আল্লাহ। জানে মালে বরকত দিয়া দাও, খানায় কাবার মুসাফির বানায় দাও। আপন আপন মানুষ যারা মাটির কবরি, ওই সকল কবরগুলা আর আযাব দিও না। আমার সোনার মানুষটাকে আল্লাহ কবুল কইরা দাও। স্বপ্ন যুগে রাসূলের সাথে দিদার না বানায়া মরণ দিও না আল্লাহুম্মা আমিন। এরপরে একটা ছোট মানুষ আহারে নাবালেগ বাচ্চা 100 টাকা জোরে কান্না মারহাবা। আল্লাহ দানখানা কবুল করো। এরপরে আরেকজন 200 টাকা আল্লাহ দানখানা কবুল করো। জানে মালে বরকত দাও, খানায় কাবার মুসাফির বানায় দাও। আপন আপন মানুষ যারা মাটির কবরে, ও মাওলা দয়া কইরা মায়া কইরা মাফ করে দাও। আরে বাজান তাড়াতাড়ি আসা লাগবে। দানবীরের দান আল্লাহ কবুল করিও, আখিরাতের আদালতে জান্নাতে পৌঁছায়। আল্লাহর ঘরের জন্য আমি 10 জন মানুষ চাই। ও বিয়ের বারাবাজি ওয়াস্ত আমারে করতে দিলে না, এবার আমার আব্দার লাখালাবে 10 জন মানুষ 1000 করে টাকা চাই। আল্লাহর ঘরের জন্য আমি গুনাহগার দোয়া করে দেব। ওরে আমার দোয়া কবুল হবেই হবে। আমি অনেক দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কোনোদিন ফেরত দেয় নাই। মারহাবা। লিল্লাহি তাকবীর। বেঙ্গরি থেকে সাইম হোসেন 300 টাকা নগদ জোরে কান্না মারহাবা। আব্বা মাটির কবরে আল্লাহুম্মা আমিন। আরে ছোট কালে বাপ মাওজার মরে রে, তাহার মতো এতিম নাই রে জগতে। আল্লাহ তোমার এতিম বাদা দান করছে, আব্বা নাই মাটির কবরে গেল। আল্লাহ দানখানা কবুল করো, আব্বার কবরখানা মাফ করে দাও। আপন আপন মানুষ যারা মাটির কবরে গেল মাফ করে দাও, খানায় কাবার মুসাফির বানাও আল্লাহুম্মা আমিন। এরপরে অমনি করে 2টা ছেলে আহারে ছোট্ট মানুষ, এরকে সাকের বিটি 200 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহর এক বান্দি 200 টাকা জোরে কন্না মারহাবা। আল্লাহ দানখানা কবুল করো। দাও দাও দিছে। এরপরে 2 জন মিলে 100 আল্লাহ দানখানা কবুল করো। সাকেরের বিটির দানখানা কবুল করো। জানে মালে বরকত দাও। কে 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 জিল্লার ভাই দাদুর বাড়ি গারে বাড়ির নামটা উল্লেখ করেন। লিল আছে কি? নারায়ে তাকবীর। আমার জিল্লার ভাই, জিল্লার ভাই আদামন দান নগদ 100 টাকা জোরে কন্না মারহাবা। এগুলা লোক খালি দিয়েই পলায় কে? আমি তো এইভাবে আঁকড়াইয়া ধরি না। কোনে গেছে তারা? নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিল্লার সাহেবের দানখানা কবুল করে নাও। আল্লাহ 100 টাকা দামন দান ও আল্লাহ কবুল কইরা নাও। আপন আপন মানুষ যারা মাটির কবরে গেল মাফ করে দাও। আল্লাহ খানায় কাবার মুসাফির বানাও আল্লাহ। আল্লাহ গো নবীর সাথে দিদার না করাইয়া মরণ দিও না আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার মারহাবা। কেন মোজাহার ভাই দাদুর আছে 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 গো এক মন দান 500 টাকা মোজাহার ভাই। লিল্লাহি তাকবীর। আমার মোজাহার ভাই, মোজাহার ভাই এক
মন দান 500 টাকা চুরি কন্যা মারহাবা, চিল্লায়া বলেন না মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুজাহারের দানখানা কবুল করো। 1 মন দান 500 টাকা দান করলো, দানখানা কবুল করে নাও, জানে মানে বরকত দাও। আল্লাহ খানায় কাবার মুসাফির বানায় দাও। আপন আপন মানুষ যারা মাটির কবরি, ওই সকল কবরগুলো বাগে জান্নাত বানায় দাও। আল্লাহুম্মা আমিন। এরপরে আসাদুল সাহেব কও, আমার মামা হয় সম্ভবত একটু কি মুসাফা করা যায় না? ও বাজান গরিবের দান আল্লাহ ফেরত দেয় না। মার জন্য দিলেন মনে হয়, যাই হোক মা বাবা যে ধরলাম, মার জন্য দিলেন, আব্বা কিন্তু রাগ করবে, আর 500 কি দেওয়া যায় না। আমি জানি গরিব মানুষ জুলুম হবে। লিল্লাহে তাকবীর। নামটা কি জানি বলে রে? আসাদুল, আমার আসাদুল মামা, আসাদুল মামা 500 নগদ আর 500 বাকি লেখায় নাম ধরে কন্যা মারহাবা। আর চিল্লা জুরি বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আমার মামার দানখানা কবুল করো। ওরে আমার মালিক, আমার মামার দানখানা কবুল করে নাও, জানে মানে বরকত দিয়া দাও। ঘরে বাইরে যেন খানায় বা তওয়াব করতে পারে তৌফিক দিয়া দাও। আপন আপন মানুষ যারা মাটির কবরে গেল মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আমার দরদিরা কেন বোঝে না রে ও দিয়ার পাড়াবাসী, তোদের আমি কত ভালোবাসি। মারহাবা বলো। এবার কি? রাহাল গাছের আসমত আমার মামা। কেরে বাবা পুরে এইরকম ছেড়ে দৌড় 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। কি ব্যাপার আপনাদের ব্যাটারি লো হইতেছে কেন? একটু হাত চার্জ দেন না, একটু হাত মাত ঝাঁকে দিয়া এরকম করে একটু তাকবীরের নাই নিয়ত করেন। নারায়ে তাকবীর। আমার আসমত মামা, আসমত মামা রাখাল কথা থেকে 500 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট। চিল্লা বলেন মারহাবা। আর যদি বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মামার দানখানা কবুল করে নাও। আমার সোনার মামাকে সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ ব্যবসার মধ্যে আয় বরকত দিয়া দাও। আল্লাহ স্বামী স্ত্রী উভয় যেন দাম্পত্য জীবন সুখ হয় দোয়া করে দিলাম, সুখময় করে দাও। আমার মামার আব্বারে আপন আপন মানুষ যারা মাটির কবরে গেল মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসা লাগবে। 200 সে কি আছে? কি ব্যাপার? হায় হায়। নারায়ে তাকবীর। দাঁতপুরের শাহজাহান আলী 200 টাকা নগদ। চিল্লা বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। দানবীর দান আল্লাহ কবুল করে নিও। জান্নাতে না দিয়া জাহান্নামেও না দিও, জান্নাতে দিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। জোরে দ্বিতীয় বক্তার আগমন। দাঁতপুর গ্রামের পক্ষ থেকে, জোরে দাঁতপুর গ্রামের পক্ষ থেকে আল্লাহর নবী বলেন, একটা ইট দিয়া 1 টাকা দিয়ে যদি কোনো বান্দা আল্লাহর ঘরকে মেরামত করার জন্য সহযোগিতা করলো, আল্লাহ পাক বলেন তার জন্য জান্নাতের ময়দানে আল্লাহ পাক বালাখানা বানায়া দিবে। এটা সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না? কায়েম আলী কোন গ্রাম বাড়ি? লিল্লাহি তাকবীর। দাঁতপুর গ্রামের কায়েম আলী সাহেব 1 বস্তা সিমেন্ট নগদ 50 টাকা। জোরে কান মারহাবা। এই ভাইরা আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ জানখানা কবুল করো, জানে মানে বরকত দাও। কালাই গাবার মুজাবির বানায়া দাও। আল্লাহ তোমার বান্দার বংশ থেকে যত মুমিন মুসলমান মাটির কবরে গেল মাফ করে দাও। এবার আপনার মুহিগণ কি দিবেন? আমি 1 মণ দান। 1 মণ। আমার নানি হলো 8 মণ দান। 1.5 মণ দান। 1.5 মণ দান আর 100 টাকা। কে ওই 1.5 মণ কি বাদ দিয়ে ফুল বানান গেল না? লীল বাবা খাসেই রাখছে, জানে যে নাতিন জামাই দরবি কইছা। এরে মারহাবা কি জোরে বলবেন আপনারা? নারায়ে তাকবীর। আমার মুতালিব ভাই, মুতালিব ভাই, আমার নানা শ্বশুর মুতালিব ভাই, মুতালিব ভাই 2 মণ দান নগদ 100 টাকা। জোরে বলেন না মারহাবা। আমার নানি 1 মণ, নানা 1 মণ, 2 মণ দান 100 টাকা। আরো জোরে কান মারহাবা। আল্লাহুম্মা আমিন। ওরে দয়ার মালিক
আমার মোতালেব নানা এক মন, নানি এক মন, 100 টাকা দান করে গেল। আল্লাহ দানখানা কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও, খানায় কেবার মুসাফির বানায় দাও। আমার সোনার ভাইকে কবুল করে নাও রব্বুল আলামিন। আপন আপন মানুষ যারা মাটির কবরে গেল মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। আমার সোনার বন্ধুরা, আমার বাজানেরা, আল্লাহর ঘরের জন্য দান তাড়াতাড়ি। আপনার বাইসটা জুইল আলী 1 বস্তা সিমেন্ট, লিল্লাহি তাকবীর। হাজী তৈয়ব সাহেবের বাতিজা জুইল আলী 1 বস্তা সিমেন্ট, 100 টাকা নগদ। জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ দানখানা কবুল করো, জানে মালে বরকত দাও। আল্লাহ খানায় কাবার মুসাফির বানায়া দাও। আপন আপন মানুষ যারা মাটির কবরি, ওই সকল কবরগুলা মাফ করে দাও ও আল্লাহ। আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে দাবায়া দাও রব্বুল আলামিন। খানায় কাবার মুসাফির বানায়া দাও, চিল্লায় বলা যায় না আল্লাহুম্মা আমিন। আমার সোনার ভাইজানেরা, বাপজানেরা, আমার কিন্তু সময় বেশি নাই, এই তো 37 বেজে গেছে, 9টা বাজবে না, আমার সাঙ্গলীলা গইটা যাবে রে বাবা। রহমত ভাই দক্ষিণ পাড়া, দাঁতপুর দক্ষিণ পাড়া 100 টাকা আর 1 বস্তা সিমেন্ট আছে নাকি? কও একটু কি এদিকে আসেন। আমি জুলুম করবো না, আমি ছোট মানুষ, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর ঘর বানাইতেছে, মসজিদের ঘর রাইখে বাইরে জুড়ে নামাজ পড়া কষ্ট। আল্লাহর রহমত থেকে আর 1টা বস্তা দেওয়া যায় না রে। ও সোনার বাজান আলহামদুলিল্লাহ কর না। না না আমি ধরছি, তাহলে আর 200 আর 1 বস্তা সিমেন্ট। নাম কি? নাম কি? লিল্লাহি তাকবীর। আমার রহমত আলী, রহমত আলী 1 বস্তা সিমেন্ট নগদ 100, আবার বাকি 100 না, দুইটাই নগদ, 200 টাকা নগদ। আল্লাহ দানখানা কবুল করে নাও। আল্লাহ সিমেন্ট দান করছে, কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ খানায় কাবার মুসাফির বানায়া দাও। আপন আপন মানুষ যারা মাটির কবরে গেল মাফ করে দাও রব্বুল আলামিন। আপন আপন মানুষ যারা মাটির কবরে গেল মাফ করে দাও ও আল্লাহ। খানায় কাবার মুসাফির না বানাইয়া মরণ দিও না আল্লাহুম্মা আমিন। আলতা বসেন আপনি। আফজাল 100 টাকা 1 বস্তা সিমেন্ট, আর কিছু কি যোগ করা যায় না? আমি নাম বললাম, যা দিবেন তাই, নাম বলবো না। বিসমিল্লাহ কয় বের করেন, খালি হাতে যাওয়া যাবে না বাজান। লিল্লাহি তাকবীর। আমার আফজাল বাবাজি, আফজাল বাবাজি 1 বস্তা সিমেন্ট 200 টাকা নগদ। চিল্লাকেন না মারহাবা, আরো জোরে বলো আমার হাবা। আল্লাহ আমার বাবাজির দানখানা কবুল করো ও আল্লাহ। তোমার ঘর বানাইলো, তোমার বান্দাকে জান্নাতের ময়দানে বড় একটা বালাখানা বানায়া দিও। চিল্লায় বলা যায় না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাবাজিকে খানায় কাবার মুসাফির বানায়া দাও। আপন আপন মানুষ যারা বংশ বুনিয়াদ মাটির কবরে গেল, 14 খানদানে খানদান, প্রত্যেকের কবরে আল্লাহ আর আযাব দিও না, আমিন। আপনার ভাবি যায়েন, আর হাজী তৈয়ব সাহেবের ভাবি যান 100 টাকা। তার বাপ মারা গেছে, আল্লাহ আব্বার কবর গানা মাফ করে দাও। যার বাপ মারা যায় হাতের সদাই ফুরায়া যায়, জোরে কান ঠিক কিনা? যার বাবা নাই, ওই বাবা নাই রে, আল্লাহ তোমার বান্দির বাবার কবর মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। 200 ইট কেউ চেহারা দেখবো, দাবি নেই, একটু হার খালি বয় খায় আল্লাহ। তাহলে 500 টাকা নগদ, 200 ইট, আরো যদি 50টা দেন বেশি হবে, 50টা আল্লাহর না ভাই। তাই কি ভাই ধরবেন না ভাই রে, সালাক 100টা দিয়ে পার হইলে দেখছেন রে মারহাবা জোরে। নাম কি? নাম কি? নাম কি? আব্দুল মুতালেব, দাঁতপুর বাড়ি। লিল্লাহি তাকবীর। আব্দুল মুতালিব দাঁতপুর বাড়ি। দোয়া না করে কি পারি? 600 টাকা নগদ, 200 ইট। চিল্লাকান না মারহাবা, আর জোরে বলেন মারহাবা আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্দুল মুতালিব 200 ইট দিয়া আল্লাহ তোমার ঘরকে বানানোর কাজে সহযোগিতা করলো, 600 টাকা নগদ। আল্লাহ তার জন্য জান্নাতের ময়দানে বালাখানা বানায় দিও ও আল্লাহ। আপন আপন মানুষ যারা মাটির কবরে গেল মাফ করে দাও ও আল্লাহ। আল্লাহ গো গানাই গাবানা জাগাইয়া মরণ দিও না আল্লাহুম্মা আমিন। আমার সোনার ভাইরা ও সোনার বাপজিরা আমার, আরে একটা ছোট্ট মানুষ, তোমার নাম কি? আয়েশা সিদ্দিকা। আপনি কি ওনার আব্বা নাকি?